স্মৃতিকথার পাতায় আর একটা নতুন স্মৃতি যোগ করার জন্য এলাম। এটা মেয়ের 18 মাসে চুল দেওয়ার দিন ছিল। বাবা পঞ্চাননের কাছে আমাদের দৌড় ধরা থাকে। তো ওর যখন 18 মাস বয়স ছিল তখন ওর চুল ন্যাড়া হওয়ার ছিল, চুল কাটানো। আগের দিন থেকে আমরা ভীষণ ভয় ছিলাম ও কী করবে না করবে, কাঁদবে কি না, কারণ প্রতিটা বাচ্চা 90% বাচ্চাই হচ্ছে কাঁদে। তো আমরাও ভেবেছিলাম খুব কাঁদবে, কী করে কী হবে। সকালবেলা বলতে পারো অনেকটা টেনশান নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু চুল কাটতে বসে ওর রিয়াকশান দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। আমরা জাস্ট স্ট্যাচু, আমাদের মুখে আর কোনো কথা নেই। যিনি নাপি, যিনি পুরুত বসাই, সবাই বলছে যে এরকম বাচ্চা আমরা বোধহয় এই প্রথম দেখছি। সব বাচ্চা এসে কাঁদে, গড়াগড়ি খায়, সবাই এন্টারটেনমেন্ট করে, ফোন দেখায়, এই করে সেই করে। ওর তো ও লিটারেলি হাসছিল। ওখানে ট্রিমারে কাটা হচ্ছিল, যেহেতু এখন খুঁড়ে কাটাটা খুব একটা হয় না, যেহেতু ভয় লাগে, ওদের তো কচি চামড়া, খুঁটটা জাস্ট শুয়ে দিয়ে দেন ট্রিমার দিয়ে কাটা হয়েছিল। সেই মনে হচ্ছিল ওর খুব সুরসুরি লাগছে, ও খালি হাসছিল বসে বসে। আর আমরা দেখে অবাক যে একটা টু শব্দ করেনি। যাই হোক, সবার সমস্ত টেনশন কেটে গেছিলো। তারপর আমরা খুব খুশি হয়েছিলাম যে ও অনেক লক্ষ্মী বাচ্চা। যাই হোক, এটা ছিল একটা শ্রীরামপুরেই বাবা পঞ্চানন বাবার মন্দির। খুব ছোট্ট, ভীষণ সুন্দর। এই যেখানে তারপর পুজো দেওয়ার ওখানে আমরা এই মন্দিরটা আর কি, ছোট্ট একজন বয়স্ক মানুষ পুরোহিত করেন, ওখানেই পুজো দেওয়া হয়েছিল। এই যে খুর মাথায় ঠেকিয়ে তারপরে ছবি তোলা হয়েছিল আবার। এইটা হচ্ছে ওর প্রথম রিয়াকশান নিজেকে নেড়ু দেখার পর। ফোনে নিজেকে দেখে বুঝতে পারছে না, দেখো যে এটা কি, আমার মাথায় তো ভর্তি চুল ছিল, এটা কি হলো, এরকম একটা ব্যাপার। রিয়াকশানটা খুব মিষ্টি ছিল, কিন্তু কোনোটাতেই ও কাঁদেনি। হয়েছে হয়েছে, আবার চলে আসবে, নর্মাল ব্যাপার। যাই হোক, আমরা ভাবছিলাম নেড়ু হয়ে আবার কেমন লাগবে, কি সুন্দর চুলগুলো সব চলে গেল, নেড়ু হয়ে আরও মিষ্টি লাগছিল। এই যে ভীষণ খুশি হয়েছে, সে নাচু করছিল, নিজেকে দেখে খুব খুশি হয়েছে। আর বোধহয় মাথাটা হালকা হয়ে গেছে, ওই জন্য আরও খুশি হয়ে গেছিলো। তো যাই হোক, দিনটা ছোট্ট করে একটু জমিয়ে রাখলাম নিজের স্টোরিতে। ছবি তোলার পর্ব চলছিল, এরপরে সবাই ওকে নিয়ে ছবি তুলছিল। সবার এত ওকে ভালো লাগছিল, মিষ্টি কিউট, সবাই নিয়ে আর কি ছবি তুলছিল। তো চলো, টাটা, আবার আসবো।